বলছিলাম না, তোর বাপ দাদারা পারে নাই, তোরা তো 2 দিনের টোকাই। 2 দিনের টোকাই হাদি। জুলাই যোদ্ধাদের একটা করে ধরে ধরে কানের পিছনে বাঁশ মার। কারণ প্রত্যেকটা জুলাই যোদ্ধাদের এটা প্রাপ্য। কারণ দেখো, 1.5 ফুট 2 ইঞ্চি এই রাজাকারের। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। স্ক্রিনের সামনে যে প্রতিটা মেয়েকে দেখতেছেন কুলাঙ্গারের বাচ্চা বেশ্যামাগি গে এই গেগা প্রতিটা বেশ্যামাগি গেগা এই গেগা আমাদের প্রিয় হাদি বাইকে বলতেছে 1.5 ইঞ্চি 1.5 ব্যাটারি গেগা রাজাকারের বাচ্চা, এই কুলাঙ্গারের বাচ্চা খানকি মাগি, তোর মতন গে বেশা গে আমাদের পান প্রিয় গে হাদি ভাইয়ের নামটা মুখে নেওয়ার গে যোগ্যতা তো গে তোর গে নাই। তুই কি বাজে গে বললি গে তোর মা শেখ হাসিনার গে কইছে বাংলার মাটিতে গে পাড়া দেওয়ার গে জন্য জিব্বা টেনে ধরে গিয়ে ছিঁড়ে ফেলবো কুত্তার বাচ্চা। দেখুন, দেখলে গিয়ে বুঝতে পারবেন। বলছিলাম না, তোর বাপ দাদারা পারে নাই, তোরা তো 2 দিনের টোকাই। 2 দিনের টোকাই হাদি। জুলাই যোদ্ধাদের একটা করে ধরে ধরে কানের পিছনে বাঁশ মার। কারণ প্রত্যেকটা জুলাই যোদ্ধাদের এটা প্রাপ্য। কারণ দেখো, 1.5 ফুট 2 ইঞ্চি এই রাজাকারের বংশধর হাদি, সে নাকি মাদারীপুর উড়াই দিবে, সে নাকি গোপালগঞ্জ উড়াই দিবে। হাদি পাগলা, 1.5 ফুট 2 ইঞ্চি তোরে একটা ফুটবলের মতো লাথি মারলে তুই এই দেশ থেকে ওই দেশে যায় পড়স। তোর মুখে তুই মাদারীপুর উড়াই দিবি, তুই এত ভারটা তুই নিতে পারিস নাই। দেখোস না তোর কানের পাশ দিয়ে বাস চলে গেছে। এখন তুই এই যে জুলাইয়ের যোদ্ধাদের কয়দিন আগে যে নুরা পাগলাকে ধরছিল না, তারপরে এখন চোকাই হাদিকে একটার পর একটা তোদেরকে ধরা হবে, একটার পর একটা তোদেরকে ধরা হবে। তোর পাকিস্তানি আব্বাদেরকে বলবি একটা হসপিটাল তোদের জন্য রেডি করে রাখতে। কারণ এই টোকাই হাদি তুই বাংলাদেশে কেন ট্রিটমেন্ট নিচ্ছিস? তুই যাস না কেন তোর পাকিস্তানি বাবাদের কাছে? তুই তো একটা ছোট্ট খাট্ট একটা পুঁটি মাছ, তোকে তো লাগেজে ভরেই নেওয়া যায়। তাহলে যাস না কেন? তোর আব্বারা আসে না কেন তোকে নিতে? টোকাই যোদ্ধা, তুই যা পাকিস্তানে গিয়ে ট্রিটমেন্ট করে আস। আর তোর মতো যতগুলি টোকাই যোদ্ধা আছে না, সবগুলিকে পাকিস্তানে পাঠানো হবে। এই যে কুলঙ্কা আসিফ মাহমুদ, আজকে শুনলাম সে বলতেছে আমিও যদি মারা যাই, আমরা যদি মারা যাই, তারপরেও আওয়ামী লীগকে বাংলাদেশে স্টাবলিশ করতে দেওয়া হবে না। তুই তো মারা গেলে তো তুই মারাই যাবি। তুই কে? তুই স্টাবলিশ করার কে? তোর নিজেরই তো পা রাখার জায়গা নাই। তুই নিজেই তো বলছিস তুই যদি মারা যাস, তার মানে তুইও জানোস তুই এই দেশে থাকতে পারবি না। কারণ তোর পায়ের নিচের মাটি নাই, ফাঁকা হয়ে গেছে। সেই জন্য তুই বলছিস যে আমি যদি মারা যাই। হ্যাঁ, তুই মারা যাবি, সেটা তুই নিজেও জানোস। কারণ তোর পায়ের নিচে মাটি নাই। আর আওয়ামী লীগকে থাকতে দেওয়ার তুই কে? তোর বাবা দাদা, তোর বাবা যে ঠিক মতন বাচ্চা থাকবে সেটাও থাকতে পারবে না। কারণ তোর কারণে, তোর মতো কুলাঙ্কা জন্ম দিয়ে তোর বাবাও এখন বিপদে আছে। তোদের মতন এই কুলাঙ্কাদের, তোদেরকে যে সুদখোর ইউজ করছে, এটা তোরা এখনো বুঝিস নাই বা বুঝছস আমি জানি না। কিন্তু তোদেরকে ইউজ করে খুনি ইউনুসের স্বার্থ উদ্ধার করছে। সো টোকাই যোদ্ধারা, তোরা রাস্তাঘাটে পড়ে মরবি। হাদির মতো কানের পাশ দিয়ে বাস যাবে, রিক্সায় করে তোরা হসপিটালে যাবি। কারণ তোদের জন্য অ্যাম্বুলেন্সও নাই বাংলাদেশে। অ্যাম্বুলেন্সও তোদেরকে ডিনাই করবে নেওয়ার জন্য। তোদের দেখ, হাদি পাগলারে 1.5 ফুট 2 ইঞ্চি কে জানি একটু কান্দে করে নিয়ে হসপিটালে নিছে। এই যে এর কাঁধে করে নিয়ে এর পাকিস্তানে নেয় না কেন ট্রিটমেন্ট করার জন্য? ওর আব্বারা আসে না কেন ট্রিটমেন্ট করার জন্য? পাঠায় না কেন ডাক্তার? বা তারা নিয়ে যায় না কেন? তোদের জন্য তোর আব্বাদেরকে বলবি আমাদের জন্য একটা হসপিটাল রেডি করেন। কারণ আমরা তো এদেশে থাকতে পারবো না, তাই না?
টোকাই একটা একটা টোকাই ধর, ধৈরা ধৈরা বাস ভর, এরকম তুই গোপালগঞ্জ নিয়ে উড়াই দিবি, গোপালগঞ্জ দিয়ে শেষ করবি। তারপরে আবার ওই যে পাকিস্তানি কুলাঙ্কার বাচ্চাগুলি বলতেছে আওয়ামী লীগ স্টাবলিশ করতে দিবে না বাংলাদেশে। তোরা কার আওয়ামী লীগ স্টাবলিশ করার জন্য? তোদের যে থাকতে দেওয়া হয়েছে এই কয়দিন, যে তোদেরকে কথা বলতে দেওয়া হয়েছে, এটাই তো বেশি। আর কথা বলতে পারবি না, খেলা শুরু হয়ে গেছে মামা। এইবার ভাগো, সময় থাকতে ভাগো। দেখোস নাই আসিফ মাহমুদ রাস্তায় নেমে গেছে, জুলাই যোদ্ধাদের মতন ফকিন্নির মতো চিল্লাই চিল্লাই বলতেছিল। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। এই মেয়েটির বাড়ি কোথায়, তাই আমি জুলাই বিপ্লব ভাইদেরকে বলতে চাই, এই মেয়েটির বাড়ি কোথায়, সংগ্রহ করে এই মেয়েটিকে গ্রেপ্তার করা হোক, এবং প্রশাসনের বাইরা যেন এই মেয়েটিকে গ্রেপ্তার করে সুস্থ বিচার করা হয়। এই মেয়েটি আমাদের শহীদ আবু হাদি বাইকে নিয়ে কটূক্তি করেছে, এবং বিরসি ভাষায় বকাবাদ্য করা হচ্ছে হাদি বাইকে। এবং এই মেয়েটি হচ্ছে একজন বেশ্যা পতিতা। তা বেশ্যার মুখে দা তো গাছ গোস বারবো এং করেঙ্গা তেং করেঙ্গা, এই বেশ্যার মুখে দিয়া আবন্ড ও বলতেছে হাদি ভাইকে শহীদ। এবারের মতো বিদায় নিচ্ছি, আবারও পরবর্তীতে আপনাদের মাঝে দেখা হবে। আসসালামু আলাইকুম।